বাবলু সামনে কি জন্যে? বিয়ের কথা মনে আছে তো? অবাক হচ্ছে মনে হচ্ছে। এরই মধ্যে ভুলে গেছো? আরে বনলতার বিয়ের কথা করছিলাম। ও, আমি ভাবছিলাম সরলতার বিয়ে। সরলতার বিয়ের কথা মনে পড়লে আমার সারা শরীর শিউরে ওঠে। সব দুঃখের কথা মনে রেখে আর কি লাভ বলো? মেয়েটা যে আমাকে রক্ষা পেয়েছে, আল্লাহর কাছে হাজার শুকর। বনলতার বিয়ের কথা কিছু ভেবেছো? বনলতার বিয়ে তো অনেক চেষ্টা করলাম, কিন্তু তোমার সিনেমা পাগল মেয়ে তো একই কথা। শাহরুখ খান না ফারুক খানের মতো ছেলে না হলে ও বিবাহ করবে না। শাহরুখ কিডা? বাড়ি কোন গ্রামে? বংশ পরিচয় কি? বোকা মেয়ে ছেলে। আরে গ্রামে না, বলো কোন শহরে? ও বোম্বে শহরের মহানায়ক শুনেছি। সে কি আমাদের বনলতাকে বিয়ে করতে রাজি হবে? আসলে বোকা মেয়ে ছেলে, সেজন্য তোমার 3টা মেয়েও বোকা হয়েছে। নেপোলিয়নের সেই কথা আবার সত্য প্রমাণিত হলো। তুমি আমার এই শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দেব, বুঝেছ? মা মূর্খ হলে তো ছেলে মেয়ে বোকা হবেই। আমি মুখ্য না? আমি মুখ্য? হ্যাঁ, আর তুমি কত শিক্ষিত না? তুমি নিজেও কত শিক্ষিত না? আমার বাপের কাছে মিছে কথা কইছিলে, বলেছিলে তুমি বিয়ে পাস, আসলে তো তুমি হচ্ছে গিয়া। থাক থাক সেলিনা বেগম, চেপে যাও, অত জোরে কইও না, লোকে শুনবে। তুমি শাড়ি না কি যেন কিনতে চেয়েছিলে? মনে আছে তাহলে? শাড়ি চেয়েছিলাম। গাজী রইসুদ্দিন হচ্ছেন সরলতা, বনলতা ও তরুলতা নামক 3 কন্যার জনক। তাহাদের 3 জনের স্বভাব 3 ধরনের। ছোট মেয়ে তরুলতা, ক্রিকেটের যাবতীয় জ্ঞান তাহার মস্তিষ্কে বসবাস করে। নিজে ছেলে হইতে না পারিয়া মাঝে মাঝে তাহার আফসোসও হইয়া থাকে। মা তরুলতা, একটু বাইরে আসবি? তোর সাথে আমার কথা ছিল। বাবা, দেখছো আমি পড়াশোনা করছি, বিরক্ত করো না। যাও বুবুকে বলো। বড় মেয়ে সরলতা, সাজুগুজু করা তাহার নিত্যদিনের কাজ। আয়নার সামনে তাহার দিনের অর্ধবেলায় চলিয়া যায়। লোকমুখে শোনা যেয়ে থাকে তাহার ঘাড়ে নাকি জিন আছে। সত্যতা অবশ্য আবিষ্কৃত হয়নি, তবুও বিবাহ হয় না। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, জিন ঘাড়ে থাকায় সে নিজের ভেতর খুবই গর্ব অনুভব করিয়া থাকে। মা সরলতা, একটু বাইরে আসবি? তোর সাথে কথা ছিল। বাবা, তুমি দেখো না আমি সাজগোজ করি, তুমি বনলতারে বলো। হাসপাতালে সাপের দিচ্ছে, আমাদের ইঞ্জেকশন নাই, এই জন্য গ্রামবাসীরা দুলিলে জব্বরবাড়ি নিয়ে গেছে। হ্যাঁ, এই দূরে আমার কেউ নাই রে আল্লাহ, আমার মায়ের আমার বুক থেকে উঠায় নিস না আল্লাহ, আল্লাহর কাছে ভিক্ষা আল্লাহ, আমার মায়ের ভিক্ষা দে আল্লাহ। মেঝো মেয়ে বনলতা, দুঃখিত
বনলতা সেন। তাহার দাদাজানের আদর করিয়া দেয়া এই নামটি তাহার বেশ পছন্দ। অত্যধিক রাগী হলেও মনটা তাহার কুসুম কোমল। বুঝতেই পারছেন, সে কারণেই তাহার চোখের পানি ঝর্ণার মতো ঝরিয়া চলিতেছে। ইনি হচ্ছেন বিশিষ্ট অভদ্র, দুঃখিত ভদ্রলোক আলীবর্দী খাঁ ওরফে বস, বর্তমান ইউপি চেয়ারম্যানের বাঁ হাত, দুঃখিত ডান হাত। সামনে ইলেকশন, তাই এখন সে বহুরূপী কার্য সাধনে ব্যস্ত। তাই তাহার সাগরের দয়কে এমন রূপে প্রায়ই দেখা যায়। পাঠশালা কোচিং সেন্টারের পাঠ মুছে যে সারা কোচিং সেন্টার হয়েছে দেখেছো? জি স্যার, মোটামুটি দেখেছি, তবে লোক মুখে শুনেছি। এই জন্যই তো আমি যেখানেই যেতেছি সেখানেই আমার কানে আসতেছে শালা কোচিং সেন্টার, শালা কোচিং সেন্টার, শালা কোচিং সেন্টার। শুনতে শুনতে আমার কান ঝালাপালা উঠে গেছে। শোনো, আজকে দিনের মধ্যে এই পাঠশালা কোচিং সেন্টারের লেখা ঠিক করে ফেলবা, বুঝছো? জি স্যার, মোটামুটি। কথায় কথায় মোটামুটি বলবা না। যে শব্দের পিছনে মোটামুটি যায় সেই শব্দের পিছনে মোটামুটি বলবা, বুঝতে পারছো? মোটামুটি মোটামুটি। চেয়ারম্যান সাহেব, এই কথা হইতেছে গিয়ে নির্বাচন তো সামনে এসে গেল। হ্যাঁ এই প্রস্তুতি স্টার্ট করে দিতে হয় না? হ্যাঁ, তা তো বটে। এই খবর শুনছে কি? ওই গাজী রইজুদ্দিন নাকি এইবার নির্বাচনে দাঁড়াইবে। এই সে তো আবার দানবীর মানুষ, সে খাড়াইলে তো আবার আপনার কি যে কও না কও। হ্যাঁ, দানবীর। সে আবার দানবীর হলো কবে থেকে? আরে মিয়া, এই যে গেল জ্যৈষ্ঠ মাসে আমি যে জনগণের মধ্যে আম দান করছিলাম, মনে আছে? একটু পচা ছিল আর কি। আরে দূর পচা থাকুক, কিন্তু মিষ্টি তো ছিল।
তারপর ধরো ওই যে সুখনগর গ্রামের মসজিদের জন্য 10,000 টাকা, তারপরে বন্যার সময় এই জনগণের রিলিফের গম, যদিও এগুলি সরকারি, কিন্তু দান তো আমি করছি নাকি? আরে দান সবাই করতে পারে না, দান করার জন্য কলজা লাগে, ঠিক কিনা? ঠিক ঠিক ঠিক, একেবারে খাঁটি কথা, ঠিক কথা। কিন্তু চেয়ারম্যান সাহেব, হ্যাঁ, আবার কি? এই ধরেন গিয়ে বাই চান্সের কথা তো কিছু বলা যায় না। এই বাই চান্স যদি গাজী সাহেব চেয়ারম্যান হয়ে যায়, তাইলে তো এই চেয়ারম্যান বাড়ির নামটা তো আর থাকবো না, তখন কিন্তু এলোমেলো হয়ে যাইব। তাই কইতেছিলাম, এই আপনার দানের হাতটা যদি একটু খুলাসা করতেন। ও, তুই এই কথাটা এত পেঁচায় পোছাইকে সোজা করলেই তো পারতা। বুঝাও তো ঠিকই, কিন্তু একটু দেরি করে লগে লগে বুঝাইবে তো। হ্যাঁ, কে? কত টাকা লাগতো? ও, আব্বাজান কি কোথাও যাইতেছেন নাকি? জি, একটা জরুরি কাজে যাচ্ছি। ও, টাকা টাকা লাগবে না? আচ্ছা ঠিক আছে। ইয়ে, পকেট তো খালি, টাকা পয়সার হাত একেবারে। না না আব্বা, ধরেন 50 টাকা। এটা আব্বা কি দিলেন? একটা চেয়ারম্যানের ছেলে বাইরে যাবে 50 টাকা নিয়ে? ঠিক আছে, রাখেন, আমি আওলাদ করে নেব। না 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 না, রাখেন না বাবা, রাখেন রাখেন। আব্বাজান এটা দিয়ে স্যার হাতের অবস্থা খুব একটা ভালো না, সবসময় তো টাকা থাকে না আব্বাজান। আচ্ছা, লাগবে না আমার টাকা। কি করে আর দূর। আচ্ছা ঠিক আছে, এখন ধরেন এটা, পরে দেবো না। আমার লাগবে না কইলাম তো, নেন, আপনি রাইখা দেন। আচ্ছা ঠিক আছে, তো যেটা কইতেছিলাম আব্বাস, ইয়ে ঘটনা হলো যে, মনে করো যে আব্বা, হ্যাঁ, কই টাকা দিলেন না? কেন টাকা না দিলাম একটু আগে? কই না তো। ওইটা আবার রেখে দিয়েছেন। ও রাইট, ভুলে যাই মিস্টেক মিস্টেক। আচ্ছা ঠিক আছে, বড়টা দেওয়া যায় না? এইটাই আর নাই, ওইটা কাজে লাগে, দরকার আছে। আব্বাস যান, আল্লাহর নাম নিয়ে যান, যান, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ দিলে। দেখছো দেখছো আমার ছেলেটারও দেখছো, রাজপুত্র কি ভদ্র ছেলে। আরে এইরকম ভদ্র ছেলে সুখনগর গ্রামে কেন, সুখনগর পুরো ইউনিয়নের মধ্যে একটা খুঁজে পাওয়া যায়। আরে মা মরা ছেলেটা, আল্লাহ তারে বাঁচায় রাখুক। ও হ্যাঁ, কি যেন আলাপ করতেছিলাম আমরা? ওই নির্বাচন, নির্বাচন, ইলেকশন। হ্যাঁ শোনো, এটা হচ্ছে বদরের আসল রূপ। তাহার গুণের কথা নাই বা বলিলাম, তাহার গন্তব্য এখন ফেলু মাস্টারের কোচিং সেন্টার, কারণ তরুলতা। ইনি হচ্ছেন বিশিষ্ট ভদ্রলোক মতিউর রহমান ওরফে মতি। বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের নামে তাহার নামকরণ করা হইয়াছিল, তবে তাহার ভেতর সেরূপ সাহসের বালাই নাই। যুব উন্নয়ন থেকে গরুর উপর প্রশিক্ষণ লইয়া নিজেকে অনেক বড় শিক্ষিত ভাবিতে শুরু করিয়াছে সে। গ্রামের কোথায় কি ঘটিয়া চলে তাহাতে তাহার কোনো মাথা ব্যথা নাই। তাহার ফার্মের নামের সহিত চন্দ্র যুক্ত হইবার একটা বিশেষ কারণ আছে, রহস্যময়। দারুণ হয়েছে দোস্ত। কি দোস্ত, তুই এত বোকা কিসের জন্য? আচ্ছা, এই সাইনবোর্ড আমি কি দেখতেছি, তোর গরু নাই ছাগল নাই, এই সাইনবোর্ড কিসের জন্য? তোরা এখন বলবো না, পরে বলবো। এখন বলবি না মানে? এই নিশ্চয় কোনো কাহিনী আছে না? আরে দোস্ত, আচ্ছা ঠিক আছে দোস্ত, আমি তোর চা খাওয়াবো না, বিস্কুট খাওয়াবো না, ফিল্ম দেখাবো না। কসম? হ্যাঁ কসম।
শোন দোস্ত, তোর আমি বুঝাই কই, আমি যুব উন্নয়ন থেকে গরু ছাগলের উপর বিশেষ ট্রেনিং নিয়ে বিশেষ শিক্ষিত হয়েছি। তো এটা মানুষকে জানা লাগবে না? তো আয়, আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করি যেন আমার ফার্মটা গরু ছাগল একেবারে ভরে যায়। আয় বহ। হ্যাঁ দোস্ত, ঠিক আছে। দোস্ত, আমার তো টাইট ফিটিং জিন্স, বুঝছস? ওই আপনি শিখেছিলাম তো, ওই সময় কিনে নিয়ে আসি। দাঁড়াই দোয়া করলো হয় না? হ্যাঁ হয় হয়, অসুবিধা নেই। ঠিক আছে দোস্ত, সেটাই খেলবি না? আল্লাহ আল্লাহ, এই যে গরু ছাগল এই ফার্মটা দিয়েছি। বনলতা, জি চাচা যান। এখানে খাড়ায় খাড়ায় কি করতেছো? বলাতে ওই যে বল চলে গেছে। সরি চাচা যান, ওই শরতের জন্য অপেক্ষা করতেছি। কেন? ওই সাহায্য বুঝে আসবে, আমরা লুডো খেলবো। ও লুডো খেলবা? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই তোমারে একটা কথা বলতে চাই। বলেন চাচা যান। আমার শুধু ভাই আলিবর্দী খান, এই তার ব্যাপারে। ওই মুটকা? মুটকা না, ও হচ্ছে ওর বডি স্ট্রাকচারটা একটু গো গো গোবিন্দ, এই বোম্বের হিরো গোবিন্দ। তুমি তো কি একেবারে এই ফিল্মের জাহাজ। টাইটানিক জাহাজ। হ্যাঁ, বলেন কি বলবেন? এই বলতেছিলাম আর কি। বলেন কি বলতে চাইছিলেন চাচা, বলেন। না না, কিছু বলতে চেয়েছিলাম না, আমি হাসি। অবাক কাণ্ড, কি সুন্দর করে সাজা গুজে আসলাম পুরীর মতো, আমার দিকে ভালো লোকে। তোমার না জিনে ধরছে। চলো। 7, 8, 9, 10। তোর সাহস তো দিন দিন বাইরে যাচ্ছে রে মতে। এই অঞ্চলের পশু পাখি থেকে আরম্ভ করে জীব জন্তু থেকে আরম্ভ করে এমনকি কুত্তা পর্যন্ত আমার সালাম না দিয়ে যাচ্ছে না, সেখানে তুই আমার সালাম দিস না। তুই তো ঘোড়া নিয়ে ঘাস খাওয়া শুরু করেছিস রে। ভুল হয়ে গেছে। আসসালামু আলাইকুম। দেখি গরুর খামারের চিন্তা না সব কিছু ভুলে যাই। আপনি নিশ্চয়ই জানেন যে আমি যুব উন্নয়ন থেকে গরুর উপর একটা ডিগ্রি নিয়ে শিক্ষিত হয়ে আসছি। বস কি সাংঘাতিক, মতি আপনার অনুমতি না নিয়ে চলে গেল। কনে গেল? ঠিক ধরেছিস তো? মতির শ্বাস তো দিন দিন বাইরে উত্তর পাড়ার ওই তাল গাছের মাথার উপর উঠতেছে। শেষে তো পাকা তাল আমাদের উপর পড়বে না রে। জি বস। ও তো বুঝতে পারতেছে ও কার সাথে কথা কয়ে যাচ্ছে, কাছ থেকে অনুমতি না নিয়ে সে চলে যাচ্ছে। আমি হচ্ছি নবাব সিরাজউদ্দৌলা খানের, সে হচ্ছে যে আলিবর্দী খাও নানার নামে নাম, আমার নাম হচ্ছে আলিবর্দী খা। তার সাথেও বেয়াদবি করতেছে, তাকে না বলে চলে যাও মানে কি? ওর জীবন তো শেষ হয়ে গেল রে। জি বস। পাগল হয়ে যাবো নাকি? ঠিক মতো সালাম দিচ্ছে না, কি জানি কি কোর্সের কথা বলে গেল। মোটর বাইকের কোর্স তাই না? পশুপালন কোর্স তাই না? জি খবর বোঝা যাবে, টের পাবে। পাগল হয়ে যাও, সালাম না দিয়ে চলে যাও মানে